এইচএসসি ব্যাচের স্টুডেন্টরা, তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ তাদের ক্ষেত্রে একটা বিষয় গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, সেটা হচ্ছে পাস মার্ক ও এ প্লাস মার্ক। এই দুটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো তোমরা ইতিমধ্যে যেহেতু বাংলা পরীক্ষা দিয়ে ফেলেছো, তো তোমাদের এখন মাথায় একটা চিন্তা কাজ করতেছে যে তোমরা বাংলায় পাস করবা কি পাস করবা না। তবে বাংলাতে পাস করার ক্ষেত্রে দেখো তিনটা শর্ত আছে, তিনটা শর্ত আছে। এই তিনটা শর্ত পূরণ করতে পারলে তোমরা বাংলায় পাস করবা। তো চলো আমরা একটু দেখে নেই। এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে টোটালি 33% মার্ক পেলে পাস হবে, নাকি আলাদা আলাদাভাবে প্রত্যেকটি অংশে, যেমন হচ্ছে ব্যবহারিক অংশ, এমসিকিউ অংশ, লিখিত অংশতে পাস করতে হবে। তাদের জন্য আমরা সবাই নিশ্চয়ই রুটিনটি ডাউনলোড করেছিলাম। তো রুটিনের যদি আমরা নিচের দিকে যাই, রুটিনের নিচের দিকে যদি যাই, দেখো এখানে কিছু আছে বিশেষ নির্দেশাবলী। এই নির্দেশাবলী তোমাদের পরীক্ষায় কত মার্কের কি পরীক্ষা হবে না হবে এগুলো দেওয়া আছে, এবং কি নিয়ে যেতে হবে কি নিয়ে যেতে পারবে না এগুলো দেওয়া ছিল। দেখো এর মধ্যে 3 নাম্বার অপশনটা একটু দেখো। তোমাদের 30 মার্কের এমসিকিউ পরীক্ষা 30 মিনিট এবং 70 মার্কের সিকিউ পরীক্ষা 2 ঘন্টা 30 মিনিট। এটা ছিল যেগুলোতে ব্যবহারিক অংশ নেই। আর ব্যবহারিক সম্বলিত সাবজেক্টের ক্ষেত্রে 25 মার্কের বহু নির্বাচনী এমসিকিউ পরীক্ষা 25 মিনিটে এবং 50 মার্কের এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে সময় হচ্ছে 2 ঘন্টা 35 মিনিট ছিল। এখন আমরা একটু 7 নাম্বার অপশনটার দিকে তাকাই। দেখো 7 নাম্বার অপশনে কি বলা আছে, যে পরীক্ষার্থীকে তথ্যীয়, বহু নির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাশ করতে হবে। অর্থাৎ যে সাবজেক্টগুলোতে ব্যবহারিক অংশ নাই সেক্ষেত্রে হচ্ছে পরীক্ষার্থীকে তথ্যীয় এবং বহু নির্বাচনী অংশে পাশ করতে হবে আলাদা আলাদাভাবে। আর যে ক্ষেত্রে ব্যবহারিক অংশ আছে সেক্ষেত্রে পরীক্ষার্থীকে তথ্যীয়, বহু নির্বাচনী ও ব্যবহারিক অংশ তিনটাতেই পৃথকভাবে পাশ করতে হবে। প্রথমে আমরা পাস মার্ক নিয়ে আলোচনা করি, বাংলা প্রথমের এবং বাংলা দ্বিতীয় মিলে পাস মার্কটা আলোচনা করি। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ এসএসসি অথবা সমমানের নম্বর বন্টন করেছে। এটা 2017 সাল থেকে কার্যকর আছে, এখন পর্যন্ত কার্যকর আছে। 2017 সালের আগে কিন্তু অন্য হিসাব ছিল, কিন্তু 2017 সালের পর হিসাবটা সম্পূর্ণ চেঞ্জ হয়েছে। তো আমরা প্রথমে দেখবো যে বাংলা প্রথম ও বাংলা দ্বিতীয়তে পাশ করার জন্য আমাদের কি কি শর্ত আছে। তো বাংলা প্রথমে পাশ করার জন্য দেখো সিকিউ 70 মার্ক এবং এমসিকিউ 30 মার্কের বাংলা প্রথমে পরীক্ষা হয়েছিল। বাংলা প্রথমে কোনো ব্যবহারিক ছিল না। তো বাংলা প্রথমে তোমাকে আলাদাভাবে পাশ করতে হবে এবং বাংলা দ্বিতীয়তে কিন্তু তোমাকে আলাদাভাবে পাশ করতে হবে। দেখো এখানে কিন্তু দুইটা ছক আছে। তো বাংলা প্রথমে তোমাকে সিকিউ এ পাশ করার জন্য 70 মার্কের জন্য 23 মার্ক পেতে হবে। সিকিউ এ তোমাকে 23 মার্ক পেতে হবে বাংলা প্রথমে পাশ করার জন্য। সিকিউ এ 23 মার্ক এবং এমসিকিউ এ 10 মার্ক পাইতে হবে। আর বাংলা দ্বিতীয়র ক্ষেত্রে তোমাকে, বাংলা দ্বিতীয় তুমি 100 মার্কের মধ্যে পরীক্ষা দিয়েছো, এই 100-র মধ্যে তোমাকে টোটালি জাস্ট 33 মার্ক পাওয়া লাগবে, আলাদাভাবে কোনো শর্ত নাই। তো কিভাবে এই মার্কগুলো আসলো চলো আমরা একটু তোমাদেরকে ক্যালকুলেশন করে দেখাই। বাংলা প্রথম, আচ্ছা বাংলা প্রথমে তোমার 70 মার্কের সিকিউ পরীক্ষা হয়েছিল। তো আমরা জানি পাস মার্ক কত, 33% মার্ক হচ্ছে পাস মার্ক। 33% মার্ক হচ্ছে পাস মার্ক। তো 70-এর 33% যদি আমরা বের করি, 70 ইন্টু 33 ডিভাইডেড বাই 100, সেক্ষেত্রে আমাদের দেখো 0.0.7 ইন্টু 3.3 গুণ করলে আমাদের আসে 23.1, অর্থাৎ 23 মার্ক পেলে লিখিততে পাস। এখন এমসিকিউ এর কথা যদি, বাংলা প্রথমের এমসিকিউ যদি হিসাব করি, বাংলা প্রথমে এমসিকিউ ছিল 30 মার্ক, এমসিকিউ ছিল 30 মার্কের। তো 30 মার্কের মধ্যে আমাদের কি 33% মার্ক পেতে হবে। তো 30-এর 33% বের করতে হলে 30 ইন্টু 33 ডিভাইডেড বাই 100। তো এটা ক্যালকুলেশন করলে আমাদের আসে 9.9, অর্থাৎ প্রায় 10 মার্কের মতো। এই জন্য বাংলা প্রথমের লিখিততে তুমি দেখলা যে তোমাকে 23 মার্ক পেতে হবে এবং বাংলা প্রথমের এমসিকিউ এ তোমাকে 10 মার্ক পেতে হবে। টোটাল তোমাকে 33 মার্ক পেতে হবে। বাংলা প্রথমে টোটাল টোটাল তোমাকে 33 মার্ক পেতে হবে পাস করার জন্য। এর মধ্যে তোমাকে এমসিকিউ এ পেতে হবে 10 মার্ক এবং সিকিউ এ পেতে হবে 23 মার্ক। এই 23 আর 10 যোগ করলে 33% মার্ক হবে।
বাংলা দ্বিতীয় পত্রে তোমার হচ্ছে আলাদাভাবে কোনো শর্ত দেওয়া নাই, তুমি মোট 100 মার্কের মধ্যে পরীক্ষা দিয়েছো, সেই 100-র মধ্যে তোমাকে 33% মার্ক পেতে হবে। তো 133% হচ্ছে 33 মার্ক। তো তুমি বাংলা দ্বিতীয়তে যদি 33 মার্কই পাও সেক্ষেত্রে তুমি পাস। অর্থাৎ বাংলা প্রথমে তোমাকে সিকিউ এ আলাদাভাবে 33 মার্ক এবং এমসিকিউ এ আলাদাভাবে 10 মার্ক পেতে হবে। আর বাংলা দ্বিতীয়তে তোমার 100 মার্কের মধ্যে টোটাল জাস্ট 33 মার্ক পেলেই তুমি পাস। অর্থাৎ তোমাকে বাংলাতে পাস করার জন্য 3টা শর্ত পূরণ করতে হবে। এক নাম্বার, এখন আসি বাংলাতে তুমি এ প্লাস মার্ক কখন পাবা। তো বাংলাতে এ প্লাস মার্ক পাওয়ার জন্য বা সব সাবজেক্টে এ প্লাস পাওয়ার জন্য তোমাকে 80% মার্ক পেতে হয়। তো বাংলার ক্ষেত্রে তুমি টোটাল বাংলা প্রথম ও বাংলা দ্বিতীয় মিলে 100 প্লাস 100 অর্থাৎ 200 মার্কের পরীক্ষা দিয়েছো। এই 200 মার্কের মধ্যে তোমাকে হচ্ছে 80% মার্ক পেতে হবে। আচ্ছা, তো 200-র 80% মার্ক আমরা বের করি। 200 ইন্টু 80 ডিভাইডেড বাই 100। এটা যদি আমরা ক্যালকুলেশন করি সেক্ষেত্রে 8 দুগুণ 16, 160 মার্ক পেতে হবে। তো বাংলা প্রথম ও দ্বিতীয় মিলে তুমি যদি 160 মার্ক পাও সেক্ষেত্রে তুমি এ প্লাস পাবা।